আসসালামু আলাইকুম। আজ হচ্ছে আমরা 45তম বিসিএস এ আসা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। ওকে, তো ফার্স্টে আমরা এখানে যে গাণিতিক সমস্যাটা নিয়েছি, এখানে হচ্ছে দুইটা রাশি দেওয়া আছে, এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবং হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এই রাশি দুইটার লসাগু এবং হচ্ছে গসাগু এর গুণফল নির্ণয় করতে বলছে। এই দুইটা রাশি এর লসাগু এবং গসাগু এর গুণফল, তার মানে ফার্স্টে আমাদের রাশি দ্বয়ের লসাগু এবং গসাগু নির্ণয় করতে হবে। ফার্স্টে এখানে কি বলছে যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। তো এই রাশি থেকে হচ্ছে কি এক্স ওয়াই কমন যায়, এক্স ওয়াই কমন গেলে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই। ওকে, এবং আরেকটা যে রাশি দেওয়া ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, তো এটা থেকে কি শুধু এক্স কমন যায়, এটা থাকে এক্স প্লাস ওয়াই। ওকে, তো দুইটা রাশিকে হচ্ছে আমরা ভাঙাইলাম। ওকে, দুইটা রাশিকে আমরা ভাঙাইলাম। তো এখন এই রাশি দ্বয়ের, এই রাশি দুইটার হচ্ছে কি লসাগু যদি আমরা নির্ণয় করি, লসাগু লসাগু ইকুয়াল হচ্ছে কত? লসাগু হচ্ছে আমাদের মানে কমন গেলেও নিতে হবে, কমন না গেলেও নিতে হবে। কারণ ফার্স্ট হচ্ছে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমরা এক্স নেই। এখানে ওয়াই আছে কিন্তু এখানে ওয়াই নেই, তারপর আমরা ওয়াই নিব যেহেতু লসাগু। এখানে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই নিব আমরা। ওকে, তার মানে এই রাশি দ্বয়ের, এই রাশি এবং এই রাশি দুইটার হচ্ছে লসাগু হচ্ছে এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই। ওকে, এবং গসাগু, গসাগু গসাগু গুলো হচ্ছে গসাগুর মধ্যে হচ্ছে রাশি দ্বয়ের হচ্ছে যেগুলো হচ্ছে কমন যাবে, শুধু কমন গুলো নিব আমরা। এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তারপরে আমরা এক্স নিলাম। এখানে ওয়াই আছে, এখানে কোনো ওয়াই নাই, তারপরে আমরা ওয়াই নিতে পারবো না, মানে নিব না। এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, তারপরে এক্স প্লাস ওয়াই কমন যায়, শুধু কমন গুলো নিলাম আমরা। ওকে, এখন হচ্ছে এই লসাগু এবং গসাগু দুটা গুণ করব, তার মানে গুণফল, গুণফল ইকুয়াল হচ্ছে কি এক্স এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, আর হচ্ছে কত এখানে ওয়াই আছে, এখানে কোনো ওয়াই নাই, তার মানে শুধু ওয়াই। এই দুটো গুণ করলে হচ্ছে কত এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। ওকে, আমরা এক্স স্কোয়ার ওয়াই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তার হচ্ছে এখানে কত এই যে গ নাম্বার। ওকে, দুই নাম্বার হচ্ছে আমাদের দুইটা অনুপাত দেওয়া আছে, এক্স ইস টু ওয়াই এবং হচ্ছে ওয়াই ইস টু জেড, মানে দুইটা অনুপাত দেওয়া আছে এবং হচ্ছে আরেকটা অনুপাত আমাদের বের করতে বলছে। ওকে, তো অনুপাত দুইটাকে এখানে এক্স ইস টু ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের দেওয়া আছে 2:3। ওকে, এবং একটা অনুপাত হচ্ছে ওয়াই ইস টু জেড ইকুয়াল হচ্ছে 5:7। এই দুটো দেওয়া আছে, আমাদের হচ্ছে এক্স ওয়াই জেড এর অনুপাত বের করতে বলছে। ওকে, তো এখানে এক্স ইস টু ওয়াই থেকে আমরা এক্স বাই ওয়াই লিখতে পারি, এটা হচ্ছে 2/3, এবং এটা হচ্ছে ওয়াই বাই জেড ইকুয়াল হচ্ছে কত 5/7। এখানে আছে এক্স ওয়াই, এখানে আছে ওয়াই জেড, মানে দুই জায়গায় হচ্ছে ওয়াই কমন, দুই জায়গায় হচ্ছে ওয়াই কমন। তো আমাদের এই টাইপের ম্যাথ আসলে, মানে এই টাইপের গাণিতিক সমস্যা আসলে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যেই চলকটা হচ্ছে কমন সেই চলকটা হচ্ছে দুই জায়গায় মান সেম করতে হবে। এখানে যেমন ওয়াই হচ্ছে 3, এখানে ওয়াই হচ্ছে 5, মানে মান কিন্তু এক না। এক থাকলে পরে আমরা এক্স ওয়াই জেড এর মান যে অনুপাতটা লিখে দিতে পারতাম, ওকে, বের করতে পারতাম। আমাদের এখানে ওয়াই এর মান দুইটা এক করতে হবে, মানে এখানে ওয়াই জায়গায় আছে হচ্ছে 3, এখানে ওয়াই জায়গায় আছে 5, তারপর হচ্ছে এই দুইটা আমাদের ওয়াই এর মান যেন এক হয় সেটা করতে হবে আমাদের। ওকে, যেহেতু এটা অনুপাত, তার মানে আমরা উপরে নিচে সেম জিনিস দ্বারা গুণ করতে পারবো, এখন আমরা সেম জিনিস দ্বারা উপরে নিচে গুণ করতে পারবো। ওকে, তো আমাদের এক করার সিস্টেম হচ্ছে এখানে ওয়াই এর মান 3, এই 3 দ্বারা হচ্ছে এই দুটার গুণ করব, এবং এখানে ওয়াই এর মান 5, এই 5 দ্বারা হচ্ছে এই দুটার গুণ করব। তো গুণ করি, এখানে 2:5, 2 × 5, 3 × 5, আর এখানে হচ্ছে কত ওয়াই বাই জেড ইকুয়াল হচ্ছে কত, এখানে ছিল হচ্ছে ওয়াই 3, তার মানে হচ্ছে কত 5 × 3, 7 × 3। ওকে, তাহলে এটা এখানে কি 10, 15, 15, 21। ওকে, এখন হচ্ছে এখানে ওয়াই এর মান কত 15, এখানে হচ্ছে কত ওয়াই এর মান হচ্ছে 15, মিলছে। এখন এখন আমরা খুব সহজে হচ্ছে এক্স ইস টু ওয়াই ইস টু জেড লিখতে পারি, কত এক্স এর কত 10 ইস টু ওয়াই হচ্ছে 15 ইস টু জেড এর হচ্ছে কত 21, তার মানে এক্স ওয়াই জেড এর অনুপাত হচ্ছে 10, 15, 21, 10, 15, 21। ওকে, 10, 15, 21, এই যে এইটা, ঠিক আছে। জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো? একটু ঠান্ডা মাথায় একটু খেয়াল করুন।
জাহিদ সাহেবের বেতন হচ্ছে যত ছিল তার থেকে হচ্ছে 10% কমানো হয়েছে, 10% কমাইছে। ওই 10% কমানোর পর যে বেতন হয়েছে সেই বেতন আবার 10% বাড়াইছে, তাতে তার কতটুকু ক্ষতি হয়েছে সেটা আমাদের বের করতে বলছে। এটা একদম সহজভাবে আমরা চিন্তা করবো। সহজভাবে হচ্ছে ফার্স্টে আমরা ধরে নিই তার বেতন হচ্ছে কত ছিল। বেতন ছিল, হচ্ছে কতটুকু ছিল 100, বেতন ছিল 100 টাকা। আমরা চিন্তা করলাম বেতন ছিল 100 টাকা, তাহলে 10% কমে, 10% কমে হয় 90 টাকা। 10% কমে হয় কত, 90 টাকা। মানে আগে যদি বেতন ছিল 100 টাকা, তাহলে 10% কম হচ্ছে 90 টাকা। এই 90 টাকায় আবার 10% বাড়ছে, তার মানে 90-এর 10% কত, 90-এর 10%, তার মানে হচ্ছে 10/100, কাটাকাটি করলে হচ্ছে কত হয়, 9। ওকে, 9। তার মানে মেইনলি আমাদের হচ্ছে কত, এখন বেতন কত, 90 টাকা থেকে হচ্ছে কত, 90-এর 10% বাড়ছে, তার মানে হচ্ছে 90 প্লাস হচ্ছে 9, এগুলো হচ্ছে 99। ওকে, তার মানে হচ্ছে বেতন যদি ফার্স্টে একদম অতি ফার্স্টে যদি বেতন থাকে 100, তাহলে 100-এর হচ্ছে কি 10% কমানো হয়েছে, 10% কমায় বেতন হচ্ছে কত, 10% কমে হচ্ছে 90 টাকা হয়েছে। কই ম্যান, ওই 90-এর আবার হচ্ছে কি 10% বাড়ানো হয়েছে, তাহলে 90-এর 10% কত, 90-এর 10% হচ্ছে 9, তাহলে 9 যদি বাড়ানো হয় তাহলে কত হইলো, 99। ওকে, তাহলে তার কত ক্ষতি হইলো, তার হচ্ছে কত, এই যে 100, 100 মাইনাস 99 হচ্ছে 1, তাহলে তার হচ্ছে যে 1% ক্ষতি হয়েছে। ওকে, 4 নাম্বার গাণিতিক সমস্যা। এখানে 4 নাম্বার হচ্ছে আমাদের এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশন দেওয়া বলছে এই সমীকরণ বি ও সি এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে। এখানে অভেদ মানে বোঝানো হয়েছে হচ্ছে যে বি এবং সি এর মান কত হলে এক্স এর যে কোনো মানের জন্য দুই পাশ সমান হবে। ওকে, বি আর সি এর মান কত হলে এক্স এর যে কোনো মানের জন্য দুই পাশ সমান হবে। এটা একদমই সহজ, মানে মুখে মুখে করা যায়। তারপর আমরা একটু করি এখানে। এটা হচ্ছে আমরা কি করব, সূত্রে ভাঙাই। এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত দেওয়া আছে আমাদের, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ওকে, এটা আমরা লিখতে পারি হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 ইকুয়াল হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। মানে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ফেলছিলাম। ওকে, সো এখানে হচ্ছে আমরা সহগ সমীকৃত করব। সহগ সমীকৃত কিভাবে করে, এখানে হচ্ছে আমাদের বিএক্স, ওকে, এখানে আছে বিএক্স আর এখানে আছে 10x। তো আমরা যদি এক্স এর সহগ সমীকৃত করি, এই পদ থেকে এক্স এর সহগ সমীকৃত করলে এখানে এক্স এর সহগ আছে হচ্ছে কত, 10, এবং এখানে এক্স এর সহগ আছে বি, তার মানে হচ্ছে কত, এখানে 10 ইকুয়াল হচ্ছে বি। তার মানে হচ্ছে আমরা বি এর মান পেলাম হচ্ছে 10। এবং যদি আমরা এই ধ্রুবপদ সমীকৃত করি, ওকে, ধ্রুবপদ সমীকৃত করলে এখানে সি ইকুয়াল হচ্ছে কত, 25, সি ইকুয়াল হচ্ছে 25। ওকে, তার মানে হচ্ছে 10 আর 25, বি এর মান 10 এবং সি এর মান 25-এর জন্য হচ্ছে এই সমীকরণ হচ্ছে এক্স এর যে কোনো মানের জন্য দুই পাশ সত্য হবে বা সমান হবে আর কি। ওকে, তার মানে হচ্ছে কত, 10 এবং 25, 10 এবং 25 হচ্ছে কত, এই যে এটা। ওকে, 10 এবং 25। 5 নাম্বার কি বলছে, নিচের কোনটি সরলরেখার সমীকরণ। নিচের কোনটি, আমাদের 4টা সমীকরণ দেওয়া বলছে, নিচের কোনটি সরলরেখার সমীকরণ। ওকে, ফার্স্ট অফ অল বলি আমি এখানে সরলরেখার সমীকরণ হচ্ছে অবশ্যই হচ্ছে কি, যেহেতু এখানে একাধিক চলক আছে সবগুলোর মধ্যে, এখানে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, মানে 4টা ইকুয়েশনের মধ্যে এক্স ওয়াই আছে। সরলরেখার সমীকরণে কখনো হচ্ছে কি চলক এক ঘাতের বেশি হয় না। ওকে, সরলরেখার সমীকরণ হচ্ছে এক ঘাতের বেশি হয় না, চলক এক ঘাত বিশিষ্ট হয়। ওকে, চলক হচ্ছে এক ঘাত বিশিষ্ট হয়, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে কি, চলক কখনো গুণাকারে থাকে না, মানে চলক কখনো, মানে এক বা একাধিক, মানে একাধিক চলক কখনো গুণাকারে থাকে না, চলক গুণাকারে আকারে থাকবে না। ওকে, মানে চলক এক ঘাত বিশিষ্ট হবে এবং হচ্ছে কি একাধিক চলক কখনো গুণাকারে থাকবে না। ওকে, তো আমরা যদি এখানে দেখি এই দুটো আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে এই দুটো গুণ করলে কত, ওয়াই স্কোয়ার হয়ে যায়। আমি আগে এই বাদ, এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে কত, ওয়াই, আর এটা হচ্ছে কত, এই দুটো গুণ করলে হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে 2x। ওকে, এখানে কিন্তু কোনো চলক গুণাকারে নাই এবং হচ্ছে দুইটা চলকই এক ঘাত বিশিষ্ট। ওকে, তো আমরা এটা সরলরেখার সমীকরণ। আমরা এগুলো চেক করি, এটা তো হবে না। এটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে কত, নিচে মানে 1,
এই দুটো গুণ করলে হচ্ছে কত, এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে 1। তারপরে চলক দ্বয় গুণাকার আছে, তার মানে এটাও হবে না। ওকে, এটা হচ্ছে কি চলক, মানে ঘাত দুই ঘাত হয়ে যায়, এটা হবে না। এটা তো দ্বিঘাত, এটাও হবে না। এইটা হবে, এটা হচ্ছে এইটার মধ্যে হচ্ছে আমরা আর গুণ করলে হচ্ছে কি এটাও এক ঘাত বিশিষ্ট, এটাও এক ঘাত বিশিষ্ট এবং কোনো চলকে গুণাকারে নাই, বাট এটার মধ্যে কিন্তু আমরা আর গুণ করলে কিন্তু যে চলকদের গুণাকার হয়, তখন এটাও হবে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। ওকে, 6 নম্বর ম্যাথে হচ্ছে এখানে পি প্লাস কিউ ইকুয়াল 5 এবং হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়াল 3 দেওয়া আছে। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে। ওকে, পি প্লাস কিউ এর মান এবং পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান হচ্ছে আমাদের বের করতে বলছে। তো এখানে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা ইকুয়াল কি লিখতে পারি আমরা, হাফ ইন্টু 2 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লেখা যায়। ওকে, 2 2 কাটাকাটি যা বাদ যায়, তার মানে এটা আমরা এটা লিখতে পারি, হাফের মতো হাফ রাখি। এইটার একটা সূত্র পড়ে এখানে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ প্লাস মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র ছিল, পি প্লাস কিউ স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ তার স্কোয়ার। অবশ্যই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সম্পূর্ণটার সাথে হচ্ছে হাফ গুণ আকার আছে। ওকে, আমাদের সূত্রটা ছিল হচ্ছে কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করলাম। ওকে, এখন হাফের মতো হাফ, পি প্লাস কিউ এর মান কত, 5 স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ এর মান হচ্ছে 3 স্কোয়ার, হাফ কত 25 প্লাস হচ্ছে কত 9। ওকে, তার মধ্যে এটা ক্যালকুলেশন করে কত হয় এখানে 34 হাফ দ্বারা গুণ করে হচ্ছে কত 17। ওকে, আমাদের অ্যান্সার হচ্ছে খ নাম্বার। ক্লিয়ার? তারপরেরটা আমাদের কি বলছে এখানে 7 নাম্বার হচ্ছে যদি log a বাই বি প্লাস log b বাই a ইকুয়াল হচ্ছে log a প্লাস b হয়, তবে হচ্ছে নিচের কোনটা আমাদের এটা বের করতে বলছে। যা দেওয়া আছে সেটা আমরা লিখি, log a বাই b প্লাস log b বাই a ইকুয়াল হচ্ছে log a প্লাস b, এটা দেওয়া আছে আমাদের। তো আমরা এখানে কি করবো, এখানে হচ্ছে সূত্রে ভাঙাবো। লগ আমাদের একটা সূত্র ছিল, সূত্র আমি একটু এখানে লিখি, log a প্লাস log b ইকুয়াল হচ্ছে কি log ab। ওকে, log a মাইনাস log b ইকুয়াল হচ্ছে log a বাই b। ওকে, এমন সূত্র ছিল আমাদের, এইটা একটা সূত্র ছিল এবং হচ্ছে এইটা আরেকটা সূত্র ছিল আমাদের। তো এখানে হচ্ছে আমাদের এই সূত্র যায়, যেহেতু এইটা হচ্ছে আমরা এখানে সরাসরি ভাঙাবো, log a মাইনাস log b প্লাস জাস্ট এটারে এটা সূত্রে ভাঙাইলাম, এইটুকু হচ্ছে এইটুকু সূত্রে ভাঙাইলাম এবং সেম ভাবে হচ্ছে এখানে ভাঙাবো, log b মাইনাস log a, এখানে b উপরে ছিল এর জন্য b, আর a নিচে এর জন্য a, এখানে a উপরে ছিল এর জন্য ফার্স্টে a তারপরে b ইকুয়াল হচ্ছে যা আছে তাই রাখবো আমরা, log a প্লাস b। এখন একটা জিনিস দেখি আমরা এখানে কিন্তু আমাদের এই প্লাসের log a মাইনাসের log a কাটাকাটি যায়, প্লাসের log b মাইনাসের log b কাটাকাটি যায়। ওকে, আমাদের এখানে থাকে কি, আমাদের এখানে থাকে হচ্ছে 0 ইকুয়াল হচ্ছে log a প্লাস b, ওকে, এটাকে আমরা কি লিখতে পারি এখানে, log 1 ইকুয়াল হচ্ছে log a প্লাস b। ওকে, কারণ আমরা জানি কি, তো লিখে দিই এখানে যে আমরা জানি হচ্ছে log 1 ইকুয়াল হচ্ছে 0, আমরা জানি হচ্ছে log 1 ইকুয়াল হচ্ছে 0। আমরা এখানে 0 ছিল, 0 বলতে আমরা কি লিখলাম log 1 লিখলাম, দুই পাশে log বাদ, তার মানে অতএব হচ্ছে কি a প্লাস b ইকুয়াল হচ্ছে 1, এই log বাদ, তার মানে 1 ইকুয়াল হচ্ছে a প্লাস b, তার মানে a প্লাস b ইকুয়াল হচ্ছে 1। ওকে, তো আমাদের অ্যান্সার হচ্ছে যে ক নাম্বার অ্যান্সার। 8 নাম্বার এখানে হচ্ছে
আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, সূচকীয় ইকুয়েশন দেওয়া আছে, এক্স এর মান বের করতে বলছে। ওকে, এক্স চলকের একটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে বলছে। তো আমরা দেখি এখানে ইকুয়েশনটাকে লিখি, 2 টু দি পাওয়ার হচ্ছে এক্স প্লাস 7 ইকুয়াল হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2। এটা দেওয়া আছে, এখান থেকে হচ্ছে আমাদের এক্স এর মান বের করতে হবে। ঠিক আছে, খুবই সহজ এগুলা। তো ফার্স্টেরটা আমরা ঠিকঠাক রাখি, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 ঠিক রাখলাম, ইকুয়াল এই 4টাকে হচ্ছে আমরা কি লিখতে পারি, 2 স্কোয়ার লিখতে পারি, এক্স প্লাস 2। 4টাকে শুধু আমরা ভাঙায় 2 স্কোয়ার লিখলাম, পাওয়ারের মতো পাওয়ার ঠিক রাখলাম। ওকে, তারপর হচ্ছে কি, এটা আমরা ঠিক রাখি, 2x+7 এটা ঠিক রাখলাম। পাওয়ারের উপরে পাওয়ার, একটা সূচকীয় রাশিতে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা পাওয়ার পাওয়ার গুণ করি। ওকে, মানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমাদের পাওয়ার পাওয়ার গুণ করতে হয়। এখানে 2 এর উপরে পাওয়ার হচ্ছে 2, তার উপরে আবার হচ্ছে x+2, তার মানে হচ্ছে 2 আর x+2 গুণ করতে হবে। 2 টু দি পাওয়ার হচ্ছে কত, 2x+4, এই 2 দ্বারা হচ্ছে এটা গুণ করলাম। ওকে, এখন দেখো এখানে কি হয়েছে, বেস বেস সমান হয়েছে, এই 2 আর 2 বেস। ওকে, এই বেস বেস সমান, তার মানে হচ্ছে বেস বেস বাদ হচ্ছে পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখবো আমরা। ওকে, কোনো সূচকীয় রাশিতে দুই পাশে যদি বেস বেস সমান হয়, তাহলে বেস আর বেস বাদ দিয়ে পাওয়ার ইকুয়াল পাওয়ার লেখা যায়। অথবা যদি আমাদের হচ্ছে কি বেস আলাদা থাকে এবং পাওয়ার আর পাওয়ার সেম থাকে, তাহলে পাওয়ার পাওয়ার বাদ দিয়ে হচ্ছে বেস ইকুয়াল বেস লেখা যায়। ওকে, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা বেস বেস বাদ দিয়ে কি হয়, এখানে x+7 ইকুয়াল হচ্ছে 2x+4। তাহলে এখান থেকে হচ্ছে কি করবো আমরা, এক্সটার ওই পাশে নেই আর 4টার এই পাশে নেই, তাহলে 7 - 4 ইকুয়াল হচ্ছে 2x - x। তাহলে অতএব হচ্ছে কত, এই দুই বাদ দিলে হচ্ছে কত থাকে, x ইকুয়াল হচ্ছে 3, x এর মান হচ্ছে 3। ওকে, তার হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। ঠিক আছে, পরেরটা হচ্ছে আমাদের একটা অনুক্রম দেওয়া আছে 1/√3, -1, √3। ধারাটির পঞ্চম পদ কত? তো ফার্স্ট এটা দেখতে হবে যে এটা কোন ধারার মধ্যে পড়ে, এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। ওকে, এখানে দেখলেই বোঝা যাইতেছে যে এটা থেকে এটা বাদ দিলে যা পাবো, এটা থেকে বাদ দিলে তা পাবো না, মানে হচ্ছে সাধারণ অন্তরটা সেম হবে না এখানে। ওকে, তারপরও মানে দেখা যায় আর কি কইরা। তো আমরা দেখে যেহেতু মনে হইতেছে, তারপর আমরা না করে আমরা দেখি ভাগ করে দেখি। এখানে এখানে হচ্ছে এই ইকুয়াল হচ্ছে কত, 1/√3। তো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট পদ হচ্ছে কত, 1/√3। ওকে, ফার্স্ট পদ a ইকুয়াল হচ্ছে 1/√3। তো আমরা এখানে মানে রেশিও মানে সাধারণ অনুপাতটা বের করে দেখি কত হয়। সাধারণ অনুপাত আমরা কিভাবে বের করি, কোনো একটা পদকে তার পরের পদ দ্বারা ভাগ করতে হয়, তাহলে সাধারণ অনুপাত পাওয়া যায়। তাহলে -1 ভাগ হচ্ছে 1/√3, এটি ইকুয়াল হচ্ছে কত, -√3। তারপর আরেকটা বের করে দেখি, এটাকে দ্বারা ভাগ করি, √3 - 1 মানে ভাগ -1 ইকুয়াল হচ্ছে এটাও -√3। তারপর আমাদের হচ্ছে এটাও -√3 পেয়েছি, এটাও -√3 পাওয়া গেছে এখানে। ওকে, তারপর হচ্ছে আমাদের সাধারণ অনুপাত মানে ভাগফলগুলো সেম, তারপর হচ্ছে এটা একটা গুণোত্তর ধারা। আর গুণোত্তর ধারার কি বলছে, এখানে পঞ্চম পদ বের করতে বলছে। তো আমরা গুণোত্তর ধারার n তম পদ নির্ণয় সূত্র কি জানি, ar⁻n-1। ওকে, ar⁻n-1 মানে যততম পদ তার থেকে হচ্ছে এক কম আর এর উপরে পাওয়ার। তার আমাদের এখানে যেহেতু কত পঞ্চম পদ বের করতে বলছে, তার মানে হচ্ছে কি ar⁻4 এটা আমরা বের করতে পারবো। ওকে, তাহলে ar⁻4 এখানে এর মান কত, এর মান হচ্ছে এই যে এইটা 1/√3। ওকে, ইন্টু আর এর মান কত, এখানে -√3, তারপরে পাওয়ার 4। তাহলে এখানে 1/√3 ইন্টু হচ্ছে কত, -√3 উপরে পাওয়ার 4 দিলে হচ্ছে কত, মানে 4টা -√3 গুণ করলে হচ্ছে 9 হয়, 9। এটা কাটাকাটি করলে কত হয়, শুধু হচ্ছে 3√3। ওকে, এটা কাটাকাটি করলে হচ্ছে 3√3। ওকে, আমি একটু ভাঙাই দিই এটা কিভাবে হইলো। 9 ভাগ √3, অনেকে হয়তো পারেনি এগুলা। তবে এটা হচ্ছে কত, 3 × 3 মানে 9টা ভাঙান যায়, নিচে √3। আবার হচ্ছে কত, একটা 3 আমরা ভাঙাই এখানে, তাহলে হচ্ছে √3 × √3 × 3 মতো 3 একটা রাখলাম, √3। তাহলে এটা কাটাকাটি গেলে থাকে এই যে 3√3। ওকে, আমাদের অ্যান্সার হচ্ছে 3√3, মানে হচ্ছে এই ধারাটার পঞ্চম পদ হচ্ছে 3√3। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে এইটা। ওকে, 10 নম্বর কি বলছে এখানে, 1 + tan² থিটা, 1 + tan² থিটা এগুলো হচ্ছে 4, এবং থিটা হচ্ছে কি মানে 90 ডিগ্রি থেকে ছোট। থিটা কোনটা হচ্ছে এখানে 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে হচ্ছে আমাদের থিটার মান বের করতে বলছে, থিটার মান। ওকে, তো আমাদের এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, ত্রিকোণমিতিক একটা
ইকুয়েশন দেওয়া আছে, আমাদের এখান থেকে হচ্ছে কি বলছে থিটার মানটা বের করতে বলছে। তা আমরা লিখি এখানে দেওয়া আছে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 4, ওকে, বা হচ্ছে tan স্কোয়ার থিটা ইকুয়াল এই প্লাস 1 ওই পাশে যাচ্ছে মাইনাস করলে হচ্ছে কত হয় 3, বা দুই পাশ বর্গমূল করলে tan থিটা ইকুয়াল হচ্ছে √3। এখানে প্লাস মাইনাস আসার কথা ছিল, কিন্তু আমরা হচ্ছে প্লাসের মানটা নিচ্ছি, যেহেতু আমাদের এখানে এই যে একটা শর্ত দেওয়া আছে, ওকে, এর জন্য হচ্ছে আমরা শুধু প্লাসের মানটা নিচ্ছি, মাইনাসের মান এখানে গ্রহণযোগ্য নয়। তাহলে হচ্ছে এখানে tan থিটা ইকুয়াল হচ্ছে √3। এখন লিখবো tan কত ডিগ্রির মান, হচ্ছে √3, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, ওকে, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। আমাদের এই মানগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। তাহলে হচ্ছে দুই পাশে tan বাদ দিলে হচ্ছে থিটা ইকুয়াল হচ্ছে কত 60 ডিগ্রি। আমরা থিটার মান হচ্ছে কত এখানে 60 ডিগ্রি। তার মানে आंसर হচ্ছে গ নাম্বার, ওকে। খুব সহজ এগুলা, প্র্যাকটিস থাকলে পরে একদমই সহজ লাগে। তারপরে 11 নাম্বার কি বলছে এখানে, 11 নাম্বার হচ্ছে একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা চিত্র আট করে দেখি তাহলে সহজ মনে হবে। এখানে একটা বৃত্তচাপ, এই যে একটা বৃত্ত, সেন্টার হচ্ছে আমরা ও চিন্তা করলাম, ঠিক আছে, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, একটা বৃত্তচাপ, এই যে এটা চিন্তা করলাম, এবি একটা বৃত্তচাপ যেটা কেন্দ্রে হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওকে, কেন্দ্রে হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে কি বলছে যে বৃত্তের ব্যাস কিন্তু যে এই টোটালটা হচ্ছে বৃত্তের ব্যাস, ওকে, বৃত্তের ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার, এই পুরা টুক হচ্ছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। তাহলে অর্ধেক ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে এই যে এইটুক বা এইটুক হচ্ছে 6 সেন্টিমিটার, ওকে। তাহলে এখানে হচ্ছে এই বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। বৃত্তচাপ হচ্ছে আমরা অ্যাশ দ্বারা চিহ্নিত করি, অ্যাস, ওকে, বৃত্তচাপকে হচ্ছে আমরা অ্যাস দ্বারা চিহ্নিত করি। আমরা একটা সূত্র জানি, হায়ার ম্যাথে ছিল এই সূত্রটা, হয়তো অনেকেই জানেন না। হায়ার ম্যাথ হচ্ছে কি বৃত্তচাপ অ্যাস ইকুয়াল হচ্ছে কত আর থিটা, ওকে, অ্যাস ইকুয়াল হচ্ছে আর থিটা, যেখানে হচ্ছে অ্যাসটা হচ্ছে এই বৃত্তচাপ, আর এই বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা, কিন্তু থিটাটা হচ্ছে অবশ্যই রেডিয়ানে, ডিগ্রিতে না, রেডিয়ানে। আর আরটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, ওকে। তাহলে এটা আমরা লিখি, আর এর মান হচ্ছে কত 6, আর এর মান হচ্ছে 6, আর এর মানটা হচ্ছে 6 ইন্টু থিটার মান কত 60 ডিগ্রি দেওয়া হচ্ছে। 60 ডিগ্রি কিন্তু আমাদের রেডিয়ানে লিখতে হবে, ডিগ্রিতে লিখলে হবে না, ওকে, অবশ্যই আমাদের কি করতে হবে রেডিয়ানে লিখতে হবে। আমি একটু এখানে লিখে দিই 90 ডিগ্রি, এই ডিগ্রি থেকে যদি আমরা রেডিয়ানে লিখি তাহলে π/2, তারপর হচ্ছে 60 ডিগ্রি π/3, তারপরে 45 ডিগ্রি π/4, 30 ডিগ্রি π/6, ওকে, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। ডিগ্রি থেকে রেডিয়ান, তার মানে হচ্ছে 60 ডিগ্রি মানে হচ্ছে π/3, কাটাকাটি করলে হচ্ছে কত হয় 2π, ওকে, 2π। তারপরে অ্যান্সার হচ্ছে যে এইটা। 12 নাম্বার হচ্ছে কি বলছে যে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেওয়া আছে, একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেওয়া আছে 1:2√2:3 হলে এর বৃহত্তম কোণটি কত। মানে একটা ত্রিভুজের বাহু তিনটার অনুপাত দেওয়া আছে এবং ওই ত্রিভুজের সবচেয়ে বড় যে কোণ সেটা আমাদের বের করতে বলছে, ওকে। আমরা আনুমানিক একটা ত্রিভুজের চিত্র অঙ্কন করি, ওকে, আনুমানিক একটা ত্রিভুজের চিত্র অঙ্কন করলাম, ওকে। এখন হচ্ছে এ বি সি নাম দেই। আমরা এখনো জানি না এই ত্রিভুজটা কি, মানে কোন ধরনের ত্রিভুজ। আর এই অনুপাতগুলো আমরা বসাই এখানে, এটা যেহেতু অতিভুজের মতো লাগতেছে এখানে আমরা 3 বসাই সবচেয়ে বড়, আর এটা র্যান্ডমলি বসাই দিই, ওকে, 2√2 1, ওকে। তো এই অনুপাত দেখে আমরা কি বুঝতেছি এখানে, এই অনুপাত দেখে আমাদের বোঝা যাচ্ছে হচ্ছে এটা ফার্স্ট অফ অল হচ্ছে সমবাহু ত্রিভুজ না, ওকে, সমদ্বিবাহু ত্রিভুজও না, সমদ্বিবাহু ত্রিভুজও না, বিষমবাহু ত্রিভুজ। তার মানে হচ্ছে আমরা দেখি এখানে এটা সমকোণী ত্রিভুজ হয় কিনা, ওকে। সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি যে বৃহত্তর বাহুর বর্গ অপর দুই ক্ষুদ্রতর বাহুর বর্গের সমষ্টি সমান, ওকে। সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি বৃহত্তর বাহুর বর্গ অপর দুই ক্ষুদ্রতর বাহুর বর্গের সমষ্টি সমান। তো এখান থেকে হচ্ছে আমাদের বৃহত্তর বাহু হচ্ছে 3, মানে বৃহত্তর বাহুর অনুপাতটা হচ্ছে 3, তারপর হচ্ছে কত এইটা, তারপর হচ্ছে এটা। তার মানে আমরা এখানে লিখে দেখি 3 স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 2√2 তার স্কয়ার প্লাস 1 স্কয়ার 9
এটা হচ্ছে কত হয় 4 × 2 + 1 হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে 9। তার হচ্ছে এটা অবশ্যই কি একটা সমকোণী ত্রিভুজ। তার মানে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণটা কি 90 ডিগ্রি থাকে এবং অপর কোণটা কি সূক্ষ্ম কোণ থাকে। ওকে, তার মানে হচ্ছে বৃহত্তম কোণ হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, 13 নম্বর কি বলছে এখানে? 13 নম্বরে বলছে হচ্ছে 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছে মানে ইচ্ছে ইচ্ছে মতো আর কি, ইচ্ছে মতো হবে, ইচ্ছে মতো বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? 29 থেকে 38, 29 থেকে 38, কতগুলা সংখ্যা এখানে? 10টি সংখ্যা। এখানে মোট হচ্ছে 10টি সংখ্যা। তো এই 10টি সংখ্যা হতে কি বলছে যে একটিকে, 10টি সংখ্যা হতে র্যান্ডমলি একটি সংখ্যাকে বেছে নিলে, মানে ইচ্ছে মতো একটি সংখ্যাকে বেছে নিলে হচ্ছে মৌলিক হওয়ার সম্ভাবনা। মৌলিক তার মানে হচ্ছে 29 থেকে 38 পর্যন্ত কয়টি সংখ্যা মৌলিক আছে সেটা আমরা একটু দেখি। 29 থেকে 38 হচ্ছে কত? 29 মৌলিক, 30, 31 মৌলিক, 37 মৌলিক, আর কোনো মৌলিক নাই। ওকে, তার হচ্ছে 3টি মৌলিক সংখ্যা এখানে, 3টি মৌলিক সংখ্যা। ওকে, তো আমাদের কি বের করতে বলছে? সম্ভাবনা কত? তো সম্ভাবনা নির্ণয় করতে বলছে। সম্ভাবনার কিন্তু একটা সূত্র আছে হায়ার ম্যাথ বইয়ে। ওকে, এখানে কি সম্ভাব্য ফলাফল, সম্ভাব্য ফলাফল ভাগ হচ্ছে কি মোট ফলাফল, মোট ফলাফল। ওকে, আমাদের সম্ভাবনা নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা কি সম্ভাব্য ফলাফল ভাগ হচ্ছে মোট ফলাফল। তো সম্ভাব্য ফলাফল এখানে কত? মৌলিক হওয়ার মানে মৌলিক সংখ্যা কয়টা আছে এখানে? 3টা। ওকে, আর মোট ফলাফল হচ্ছে 10, আমার 3/10। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। আর মাত্র 2টা ম্যাথ আছে আমাদের এখানে, 14 এবং 15 নাম্বার। 14 নাম্বার কি বলছে এখানে? 0, 1, 2, 3, 4 অঙ্কগুলো দ্বারা কতগুলো 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে? ওকে, 5টা অঙ্ক দেওয়া আছে এখানে, 0, 1, 2, 3, 4, 5টা অঙ্ক দেওয়া আছে 0 থেকে 4 পর্যন্ত। অঙ্কগুলো দ্বারা কতগুলো 5 অঙ্কের অর্থপূর্ণ অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে? ওকে, তো এখানে হচ্ছে আহ শূন্য আছে। ওকে, অর্থপূর্ণ তার মানে হচ্ছে ফার্স্টে শূন্য, মানে শুরুতে শূন্য থাকলে সেটা কিন্তু অর্থপূর্ণ হয় না। কত? 0, 1, 2, 3, 4, আবার 0, 2, 3, 4, 5। এটা কিন্তু 5 অঙ্কের অর্থপূর্ণ কোনো সংখ্যা হয় নাই, এটাও 5 অঙ্কের অর্থপূর্ণ কোনো সংখ্যা হয় নাই। ওকে, কারণ ফার্স্ট হচ্ছে 0 আছে, 0 দ্বারা হচ্ছে কোনো কিছু বোঝায় না। 4 অঙ্কের হচ্ছে একটা অর্থপূর্ণ সংখ্যা আছে এখানে, এটাও 4 অঙ্কের একটা অর্থপূর্ণ সংখ্যা আছে। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা কি করব? 4 বার হচ্ছে কি করব? এই 4টা সংখ্যা দেবো, 1, 2, 3, 4। ওকে, তার মানে এই 4 অঙ্কের মানে 4 অঙ্কের কতগুলা সংখ্যা এখানে বের করা যায় সেগুলি বের করবো, এবং হচ্ছে ফার্স্টে একবার একবার করে হচ্ছে কি এই যে এগুলা বসাবো, এই যে 1, 2, 3, 4 বসায়। তাহলে এটা একটা সূত্র আছে, যেহেতু আমরা ফার্স্টে শূন্য মানে শূন্য সহকারে নিতে পারবো না, এর জন্য হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল ইন্টু হচ্ছে কি ওই 4 বার যেহেতু নিবে এর জন্য 4। ওকে, 4 ফ্যাক্টরিয়াল কত? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু হচ্ছে এই 4। ওকে, এই 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে এগুলা, আর এই 4 মানে হচ্ছে এইটা। ওকে, তার মানে হচ্ছে এখানে কি এটা গুণ করলে কত হয়? 6 আর 16, 6। এই দুটো গুণ করলে হচ্ছে 6, এই দুটো গুণ করলে হচ্ছে 16, 96। ওকে, আমার অ্যান্সার হচ্ছে কত এখানে? এই যে 96, এটা। ওকে, তো আজকের হচ্ছে লাস্ট ম্যাথ, আমাদের লাস্ট ম্যাথ হচ্ছে এখানে দেখা যাচ্ছে সেট থেকে একটা অঙ্ক দিছে। সেট একটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে বের করতে বলছে। সেট গঠন পদ্ধতিতে একটা সেট দেওয়া আছে, সেটাকে তালিকা পদ্ধতিতে বের করতে বলছে। ওকে, তো আমাদের এখানে কি বলা আছে? এই কল হচ্ছে কি এই সেটটা হচ্ছে x বিলংস টু n, x বিলংস টু n দ্বারা বোঝাইতে হচ্ছে কি এই সেটের উপাদান হচ্ছে x, এবং ওই xটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যেই আছে, সবগুলো ন্যাচারাল নাম্বারের সেটের বাইরে নাই। সাজ দ্যাট যেন x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল হচ্ছে 0। এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কত? 5x মাইনাস হচ্ছে 14 ইকুয়াল হচ্ছে 0। তার মধ্যে ওই x এর মান নির্ণয় করার জন্য একটা ইকুয়েশন আমাদের এখানে দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে x এর মান বের করি। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল হচ্ছে 0। সিম্পলি মিডল ব্রেক করবো আমরা এখানে। এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কত? 7x প্লাস 2x 14। আশা করা যায় যে সবাই মিডল ব্রেক গুলো পারেন, আমি একবারই করে ফেললাম মিডল ব্রেকটা।
তাহলে এখানে হচ্ছে কি কমন যায়, কি কমন যায় এখান থেকে, এক্স কমন যায় এখান থেকে হচ্ছে এক্স মাইনাস সেভেন। ওকে, এক্স কমন যায় এখান থেকে হচ্ছে, এখান থেকে হচ্ছে এই দুটো থেকে আমাদের এক্স কমন গেল, থাকে এক্স মাইনাস সেভেন। আর পরে হচ্ছে টু কমন যায়, পরে এই দুটো থেকে হচ্ছে টু কমন যায়, থাকে হচ্ছে এক্স প্লাস সেভেন। সরি, এখানে এক্স মাইনাস সেভেন, এক্স মাইনাস সেভেন ইকুয়াল হচ্ছে জিরো। ওকে, তাহলে যে ফার্স্টে এই দুটো থেকে কমন নিলাম হচ্ছে কি থাকে এক্স মাইনাস সেভেন, প্লাস টু কমন যায় থাকে হচ্ছে এক্স মাইনাস সেভেন। তাহলে এক্স মাইনাস সেভেন আর হচ্ছে এক্স প্লাস টু ইকুয়াল হচ্ছে জিরো। তার মানে হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে কত, সেভেন আর মাইনাস টু। যেহেতু আমাদের বলে দিছে এক্স বিলংস টু এন, তার মানে হচ্ছে কি এক্স বিলংস টু এন, আমরা এন মানে কি জানি, ওয়ান টু, সরি ওয়ান টু থ্রি ফোর ডট ডট ডট, মানে এখানে কোনো মাইনাস মানে ঋণাত্মক সংখ্যা আসবে না। তার মানে হচ্ছে শুধু হচ্ছে সেভেন অ্যান্সার। তার মানে হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যান্সার। ওকে।